হার্পিক কাণ্ড নিয়ে মুখ খুললেন সায়েদ আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আব্দুল্লাহ সমাজের নানা অসঙ্গতি এবং দুর্নীতির চিত্র তুলে ধরে ফেসবুক পোস্ট দিয়ে এবং বিভিন্ন সময় টকশোতে এসে স্পষ্ট ভাষায় কথা বলে ধীরে ধীরে একটি শ্রেণীর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি টকশোর ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আওয়ামীপন্থী ব্যারিস্টার নিঝুম মজুমদারকে ইঙ্গিত করে সায়েদ আব্দুল্লাহ হার্পিক তুলে প্রদর্শন করেন। আর এটা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা এবং সমালোচনা। এবার নিঝুম মজুমদারকে হার্পিক দেখানোর কারণ জানালেন আব্দুল্লাহ। একটি অনলাইন টকশোকে কেন্দ্র করে এই ঘটনার জন্ম হয়েছে। ওই টকশোতে ছিলেন পলিটিকা টিভির তানবীর আহমেদ, কাজী ওমর, ব্যারিস্টার নিঝুম মজুমদার এবং সায়েদ আব্দুল্লাহ। টকশোতে আলোচকদের তর্ক বিতর্কের এক পর্যায়ে ব্যারিস্টার নিঝুম মজুমদারকে হার্পিক দেখান সায়েদ আব্দুল্লাহ। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। কিন্তু কী কারণে সায়েদ আব্দুল্লাহ নিঝুম মজুমদারকে হার্পিক দেখালেন, এমন প্রশ্ন ছিল অনেকের। বিষয়টি ভাইরাল হওয়ার পর সায়েদ আব্দুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি নিঝুম মজুমদারকে হার্পিক দেখানোর কনটেক্সট জানান। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা দীর্ঘদিন ধরে ফলো করেন, নিঝুম মজুমদারের মতো একজন ধূত প্রোপাগান্ডা ছড়ানো ব্যক্তিকে চিনবেন না এটা হতে পারে না। ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলছিল, সে তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ধূপধাপ ধূপধাপের আওয়াজ আসছে, কি চমৎকার। এবং একটা ভোটবিহীন অবৈধ শেখ হাসিনাকে রেজিমকে সে ক্রমাগত নির্লজ্জভাবে ডিফেন্ড করে যেত। তিনি আরও বলেন, টকশোতে তিনি অনেক খারাপ কথা বলেছেন, কিন্তু আমি তখন চুপ ছিলাম। আমি যখন কথা বলা শুরু করেছি, সাথে সাথে তিনি কথা বলা শুরু করেন, ক্রমাগতভাবে আক্রমণ করে কথা বলছিলেন, যদিও আমি তার চরিত্র সম্পর্কে আগে থেকেই জানি। তাই যেমন কুকুর তার জন্য তেমন মুগুর রাখতে হবে। আমি শুধু একটা হার্পিক প্রদর্শন করেছি, তাতেই সে তেলে বেগুনে একেবারে জ্বলে উঠল। এই থেকেই বোঝা যায় তার সঙ্গে হার্পিকের হয়তো কোনো অতীত স্মৃতি জড়িয়ে আছে।